ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো এবং পবিত্র কোরআনের যে আয়াতের নির্দেশগুলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকারী হয়ে হেঁটো না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া, রহমানের বান্দারা আল্লাহর জমিনে বিনয়ী হয়ে চলে। ওয়াহিদে ওয়াক্তিস জানাহাতা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার ডাকে যারা সাড়া দিয়েছে সমস্ত মুমিনদের সাথে আপনি কোমল আচরণ করেন। কোরআনের এই আয়াতের নির্দেশগুলো এবং হাদিসের এই বক্তব্যগুলো থেকে সাহাবীগণ এমন সোনার মানুষ হয়ে উঠছিলেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মোহ করে মদিনার শাসক আবু হুরায়রা সাহাবী, তিনি বাজারে গেলেন। তখন সেন্ট্রাল রাজা ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর প্রাদেশিক মদিনার গভর্নর ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে মদিনার সবচেয়ে বড় প্রশাসক আর হাদিসের মধ্যে তিনি এক নম্বর হাদিস বর্ণনা করেন। মুহাদ্দিসদের মধ্যে তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস। তিনি আমির থাকা অবস্থায় বাজারে একটা লাকড়ির একটা বস্তা নিজের বাসায় আনতেন। ওনার একমতে কিন্তু খাদেম বা পুলিশ বা ওনার নিরাপত্তা কর্মী অভাব নেই। আজকে যদি আমাদের একজন জেলা প্রশাসক যায় কোথাও, আমার ইউনি আসলে 3-4 সাথে থাকে, তিনি তার লাকড়ির বোঝাটা কাউকে দিলেন না। বলুন যে আমার পরিবারের লাকড়ি, এটা তোমারই লক্ষ্য, এটা আমি মাথায় করে তিনি বাজার থেকে লাকড়ি নিয়ে বাড়িতে আসেন। প্রতিমধ্যে মানুষের যখন ভিড় হয়ে গেছে, রাস্তা আপনার মানুষের ভিড়, এর মধ্যে তিনি মানুষকে বলেছে এই তোমাদের আমিরকে রাস্তাটা করে দাও, আমিরের রাস্তা আটকে। তিনি একটা হাসি মজা করে বলেছেন যাতে আমিরের কথা শুনে মানুষজন আর গন্ডগোল না করে, তাহলে রাস্তা ক্লিয়ার হবে। আবু হুরায়রা যদি মদিনার প্রাদেশিক পুরো গোটা মদিনার অঞ্চলে তিনি রাজা হয়ে গভর্নর হয়ে নিজের বাড়ি লাকড়ি, সেখানে তো গ্যাসের বোতল ছিল না, আজকে গ্যাসের বোতল, সেখানে লাকড়ির পূজা নিজের মাথায় নিয়ে আসে। আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান, উনি গ্যাসের বোতল মাথায় নিয়ে বাড়ি আসবেন, আসবেন না, বিশ্বাস হয়ে আসবে। তাইলে আমরা তো ওয়াজ করতেছি এমন ইসলামের গভর্নর, যিনি পুরো রাষ্ট্রের গভর্নর, একটা অঞ্চলের গভর্নর। ধরতে পারেন আজকের বিচারে আমাদের এই জেলা প্রশাসক, রামপুরের জেলা প্রশাসক, তো জেলা প্রশাসনের দরজায় তো চেয়ারম্যান যাওয়ার সাহস করে না, যাওয়ার সাহস করে। জেলা প্রশাসনের দরজায় যাবে হচ্ছে ইউনিয়ন যারা আছে, এরা কেউ চেয়ারম্যানের কোন সাক্ষাৎ করতে পারবে, এই টাইপের নেতা। চেয়ারম্যান তো ওখানে দরজায় যাওয়ার সাহস করে না। চেয়ারম্যানের নিজের বাঁচার জন্য দেশের বোতল কাজে নেবে না। ওই দিক দিয়ে আমাদের ইসলামের আমির তিনি লাকড়ি বোঝা মাথায় নিয়ে ডিউটি বাড়িতে চলে যাচ্ছেন ঘটনা। তাহলে আমাদের ইসলামের যে বিনয়ীর যে চিত্র, এটা কোথায়, আর প্রচলিত সমাজের অবস্থা কোথায়, কতটা ডিফারেন্স হয়ে গেছে। চলুন আমরাও সাহায্য অনুসরণ করি প্রচলিত এই যে শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য দর্শন, ইহুদিদের দর্শন, ইন্ডিয়ার দর্শন,
বাংলাদেশের বিভিন্ন নাস্তিকমনা ভক্তমনা এদের দর্শন এগুলোকে আমরা পায়ের নিচে রাখি। আর ইসলামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদের যে বিনয়ী যে এই আদর্শ সেটা আমরা ধারণ করি, সেটা আমরা রিসিভ করি, তাহলে আমরা সমান মানুষ হতে পারবো, তাহলে আমরা আল্লাহ তাআলা হতে পারবো। অহংকার আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি ঋণী বানান, আমাদের অন্তরটাকে আপনি নরম রাখেন, আমাদের অন্তরকে হিংসা অহংকারকে মুক্তি দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের আমলগুলো আপনি কবুল করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করেন, এই বস্ত্র দেওয়ার মধ্যে ব্যবস্থা করেন, আল্লাহ তাদেরকে ব্যথা দূর করেন, আল্লাহ আমাদেরকে জবাব মুক্ত করেন, আল্লাহ আমাদের মামলা সম্মান করেন, আমাদের ছেলেমেয়েকে আপনি ভালো রাখেন, আমাদের পরিবারের উত্তম জীবনের কাজ করেন, আমাদেরকে আপনি নিরাপত্তা দান করেন।